হ্যালো, আমার আজকের রেসিপি এগলেস কেক উইথ রিচ ফ্রুট কেক। হ্যাঁ, তো তার জন্য আমি আগে একটা ক্যারামেল সিরাপ বানিয়ে নিচ্ছি। তো এখানে 1 কাপ চিনি দিয়েছি, সেটাকে মেল্ট করে নিয়ে তাতে এরকম করে যখন ক্যারামেল সিরাপটা হয়ে যাবে, তারপরে এটাতে একটুখানি জল মিশিয়ে এটাকে একটা সিরাপ ফর্মেতে করে নেব। ঠিক আছে। আচ্ছা, এর সঙ্গে এটা তো সিরাপটাকে আলাদা করে রেখে ঠান্ডা করতে দিতে হবে। এরপরে আমি 1 কাপ চিনিতে এটাতে মিক্স করছি একটু 2টো এলাচ, ছোটো এলাচ, 3-4টে লবঙ্গ আর একটুখানি দারচিনি গুঁড়ো আর জায়ফল দিয়ে এটাকে পিষে নিতে হবে, গ্রাইন্ড করে নিতে হবে। আচ্ছা, আর এর সঙ্গে নিচ্ছি 1.5 কাপ ময়দা, তাতে মেশাবো 2 টিস্পুন অফ বেকিং পাউডার আর 1 টিস্পুন বেকিং সোডা, আর আমার লাগছে 1/2 কাপ ভেজিটেবল অয়েল। আচ্ছা, এর সঙ্গে আমি কি করব, এরপরেতে 1 কাপ মিল্কেতে আমি নর্মাল টেম্পারেচারের মিল্কের সঙ্গে 1 টিস্পুন ভিনিগার মিক্স করে রেখে দেবো। আচ্ছা, এরপরেতে ময়দা আর এই যে কর্নফ্লাওয়ার মিক্সচারটাকে এটা ভালো করে ছেঁকে নেব, সিভ করে নেব, নিয়ে এটাকে আমি রাখবো। আচ্ছা, এবার আমার সব জিনিসগুলো তৈরি হয়ে গেছে, ক্যারামেল সিরাপ, ড্রাই ফ্রুটস আর তার সঙ্গেতে রয়েছে অয়েল। এটা এবার অয়েলটার সঙ্গেতে আমি এবার এই যে গুঁড়ো করা চিনিটা মিশিয়ে দিলাম। এটার সঙ্গে কিন্তু আমার ওই এলাচ, জায়ফল, লবঙ্গ আর দারচিনি গুঁড়োটাও মিক্স করা আছে। এটাকে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নিয়ে এরপরেতে আমি কি করব, একটুখানি ওই দুধটা, যেটাতে ভিনিগার আর 1 টিস্পুন ভিনিগার দেওয়া দুধটা রয়েছে, 1 কাপ দুধ, সেটা অল্প করে দেব। আচ্ছা, এই দুধটা কিন্তু আমি ব্যাচেস যেতে দেবো, একসাথে পুরোটা দেব না। এটা ভালো করে মিক্স হয়ে গেলে এবার যে ময়দাটা আমার করা রয়েছে, ছাঁকা রয়েছে ময়দাটা, সেটাও কিন্তু আমি অল্প অল্প করে দেব, অল্প অল্প করে দেব আর মিক্স করব। মিক্স করে এটাতে আমি ভালো করে মিক্স করে নেব যাতে এটা একসঙ্গে মিশে যায়। এটা করে আবার একটুখানি দুধ দেব, এমনি করে এটা 2-3 বারেতে এটাকে আমি কমপ্লিট করব। আচ্ছা, এরপরেতে এটা মিক্স হয়ে গেলে এর সঙ্গে আমি কি দেব, এরপরেতে আমি দেব ওই ক্যারামেল সিরাপ যেটা বানিয়ে রেখেছিলাম সেটা দিচ্ছি। সেটা আমি প্রায় 3-4 চামচ মতন দেব। আচ্ছা, ক্যারামেল সিরাপটা দিয়ে আর দেব 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। আচ্ছা, এই সমস্ত দিয়ে আমি এটা ভালো করে আবার এটাকে মিক্স করব। আচ্ছা, আমি আত্রেইস কিউজিন, প্লিজ লাইক, আর বন্ধুদের সঙ্গে ভালো লাগলে প্লিজ শেয়ার মাই রেসিপি, অ্যান্ড নিউ ভিউয়ার্স প্লিজ সাবস্ক্রাইব। তো এইভাবেতে এটা ভালো করে মিক্স করলাম। আচ্ছা, যদি মনে হয় ব্যাটারটা বেশি থিক হয়ে গেছে তাহলে একটুখানি দুধ দিতে পারো। তো আমি এখানে অ্যাবাউট 1 টেবিল স্পুন মতন দুধ দিয়েছি। আচ্ছা, এরপরেতে আমি সব এই ফ্রুটসগুলোকে মিক্স করে নিলাম আর একটু ফ্রুটস রেখে দেবো, ড্রাই ফ্রুটস রেখে দেবো। আচ্ছা, এরপরে এটা ভালো করে মিক্স করে নিয়ে আমি এবার এটাতে মোল্ডেতে ঢালবো। তো এটাতে ওভেনটাকে একটু প্রিহিট করে রেখেছি 180 ডিগ্রি টেম্পারেচারেতে, 40 to 45 মিনিটস মতন বেক করতে হবে এটাকে। ঠিক আছে। তো এবারে এটাকে ঢাললাম, ঢেলে এবারে আমি এটাতে 2টো মোল্ডেতে করেছি, একটা বড়, একটা 2 পাউন্ড মতন, আর একটা 1 পাউন্ড মতন কেকের মোল্ড এটাতে হয়েছে। আচ্ছা, এর উপরেতে আমি কি করলাম, একটু ড্রাইড ফ্রুটসগুলোকে দিয়ে আবার একটুখানি সাজিয়ে নিলাম যাতে একটু ভালো লাগে দেখতে, ন্যাচারালি। আচ্ছা, এটাতে দিয়ে এবার এটাতে দিয়ে দিলাম, দিয়ে এরপরেতে ফ্রুটসগুলোকে সব মিক্স করে দিয়ে দিলাম সাজিয়ে নিয়ে। দিয়ে এটা আমি এবার বেক করতে দিয়েছি। বেক করেছি 180 ডিগ্রি সেন্টিগ্রেডেতে ফর 40 to 45 মিনিটস। আচ্ছা, যার ওভেনের টেম্পারেচার তো সবাইকার ডিফারেন্ট হয়, তো যে দেখে নেবে তোমাদের ওভেনেতে যেরকম টেম্পারেচার সেই অনুযায়ী তোমরা কিন্তু চেক করে নেবে যে ওটা যদি নরম থাকে তাহলে আবার একটুখানি দেবে, আর যদি হয়ে গেল তো হয়ে গেল। তো এইটাভাবে বেক করে নিয়ে এটাতে কিন্তু আমি আমার এটাতে 40 মিনিটস মতন বেক করেছিলাম। বেক করে এটা দেখো এরকম হয়েছে, সফট হয়েছে। আর এখানেতে একটা ওই স্কোয়ার ফুটিয়ে নিয়ে আমি দেখেছি যেটা একদম কোনো লেগে নেই কিছু, তার মানে আমার কেকটা হয়ে গেছে। এরপর এটা কিন্তু এটা বেশ ভালো সফট হয়েছে। এটা কিন্তু খেতে খুব দারুণ টেস্টি হয়, আর এগলেস খুব একটা বেশি কিছু ঝামেলা হয় না, ইজিলি তৈরি হয়ে যায়। তো প্লিজ
খাবে, এটা নিজেরা করে খাবে। অ্যান্ড প্লিজ এনজয় অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর ইয়োর টাইম অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।